আমার সামনে আধুনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শুক্রবার মেয়ের ৩০ তারিখ আবুধাবির সেন্ট মেরিন রেস্টুরেন্টত আয়োজিত অনুষ্ঠানত সভাপতিত্ব করছি আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবুল বশর। বাংলাদেশের অবাধ সুষ্ঠু একটা ইলেকশন আমাদেরকে দেয়, এটা যেই দেশের হোক না কেন, যেই দলে হোক না কেন, যেই দেশ থেকে আনন্দ হোক না, যেমন দলে হোক না কেন, একটা সুস্থ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে আপনারা উপহার দেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিনের যৌথ পরিচালনায় এর প্রধান অতিথির বক্তব্য রাখি আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ এস এম দিদারুল আলম। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি সফল হয়েছে। তারা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ ইচ্ছায় যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের অবস্থাটা কি হতো? সরকারি কর্মচারী হিসেবে, সেনাবাহিনীর সদস্য হিসেবে তার তো ফাঁসি হয়ে যেত, তার মৃত্যুদণ্ড হতো না। তাহলে বুকে বল নিয়ে, সাহস নিয়ে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এছাড়াও এটা বিশেষ অতিথির বক্তব্য রাখি আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, নূর হোসেন সুমন, জিয়া পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, সাগর হোসেন, সেলিমুল্লাহ, রফিকুল ইসলাম রুমান ও মোহাম্মদ নাসির। আমরা সবাই সার্বিকভাবে সবাইকে আহ্বায়ক কমিটির সদস্য এবং শহীদের আদর্শের রাজনীতি অনুষ্ঠানের সূচনা বক্তব্য রেখে উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস ভুঁইয়া এবং সাংগঠনিক বক্তব্য রেখে গাজী মোহাম্মদ সেলিম, আবুল হোসেন, জালাল উদ্দিন ও মাওলানা জাহাঙ্গীর আলম। বিভিন্ন সময় দায়িত্ব পালন করা আবুধাবি আজকে সবার সম্মানিত এছাড়াও সভায় আরো উপস্থিত আছেন নুরুল হক, সাগর মোল্লা মাজেদ, ইব্রাহিম এবং মনির মোল্লা সহ আবিদাবির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। C+ TV, চট্টগ্রাম।